ম্যাজিক খিচুড়ি। কেমন হলো নামটা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খিচুড়িটার নাম দিয়েছি ম্যাজিক খিচুড়ি, কারণ এর মধ্যে এতটাই ম্যাজিক আছে যে বড়রা তো খাবেই, আর বাচ্চারা একবার খাওয়ার পরে বলবে আম্মু আমাকে আরেকটু দাও। কারণ ওদের পেট ভরে যাওয়ার পরেও ওরা অনেকটাই খেতে পারবে, এতটাই স্বাদ হয়। আমরা এমনি খিচুড়ি খাই, তো মাংস দিয়ে সবজি দিয়ে একসঙ্গে খিচুড়ি রান্না করব আজকে। এটা একটু কমই রান্না করা হয়, অনেকে হয়তো বা করে না, অনেকে করে। তো আমি মাংস খিচুড়ি একসঙ্গে রান্না করব, তার জন্য যে মাংসটা নিয়ে নিয়েছিলাম। আর এই তো আছে সবজি, পেঁয়াজ কলি, গাজর, সিম, টমেটো, ফুলকপি, আলু। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না, যা অ্যাড করবেন তাতেই পুষ্টি পাবেন। আর খেতেও কিন্তু আরও ভালো হবে। তো এর মধ্যে পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে তেলের মধ্যে দিয়ে এখন লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই সমস্ত কিছুই আমি আস্তে আস্তে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে একদম পুরাটাই রান্না করে নিতে হবে। তো মাংস কিন্তু আমার পুরাটাই রান্না প্রায় হয়ে গিয়েছে, শেষের দিকে। এখন আমি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। বিরিয়ানি মশলাটা দিলে হয় কি, এর টেস্ট এবং যে স্মেল দুইটাই কিন্তু খুবই চমৎকার হয়। তো এক পর্যায়ে শেষের দিকে এসে আমি এই যে সবজিগুলো অ্যাড করে দিব। সমস্ত সবজিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব, তবে টমেটোটা আমি এখন দিব না, টমেটোটা শেষের দিকে দিব। টমেটো আগে দিলে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, যার জন্য আমি সব কিছুই দিব, কিন্তু টমেটোটা দেবো শেষের দিকে, একদম চাউল দেওয়ার আগ মুহূর্তে আমি টমেটো দিয়ে দিব। তো ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মাংসটা কষানোর পরেই কিন্তু সবজিটা দিতে হবে। আর এই তো দিয়ে দিলাম বড় 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, গুঁড়া দুধটা না দিলে এর যে একটা পারফেক্ট টেস্ট বা পারফেক্ট যে ঘ্রাণ, এগুলা কিন্তু থাকবে না। তো গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে, গুঁড়া দুধ না দিলে কিন্তু বেশি একটা স্বাদ লাগে না। তো আমি শেষের দিকে এসে দিলাম টমেটো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করার পরে আমি চাল আগেই ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে পোলাও চাল, আছে আমাদের রেগুলার যে ভাত খাই বাসমতি চাল, সেটা আছে, আর আছে মুগ ডাল ভাজা। তো আমি প্রত্যেকটাই তিনটা আইটেমই সমান সমান নিয়েছি। তো দিয়ে এখন চালগুলা দিয়ে সমস্ত মাংস টাংস দিয়ে একদম খুব সুন্দর করে ভেজে নিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে। আর আমি ওই হাঁড়িতেই আমি পানি গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম শাহি জিরা, দিয়ে দিলাম স্টার মশলার একটু অংশ, আর গোলমরিচ, কাবাব চিনি। আমি যেহেতু রান্না করব রাইস কুকারে, তাই আমি রাইস কুকারেই দিয়ে দিব। আপনারা চাইলে হাঁড়িতে, প্রেশার কুকারে রান্না করতে পারেন, যার যেমন হাতে সময় থাকবে সেভাবেই রান্না করবেন। যেভাবেই করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এই তো আমার সব কিছু নাড়াচাড়া করে একটু টেস্ট করে দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কি না। লবণ টবণ যদি ঠিক থাকে তাহলে তো ঠিক থাকলো, আর যদি কিছু লাগে তাহলে অ্যাড করে নিতে পারেন। ও শেষের দিকে ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে এখন থেকে আমি যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, বলক আসলে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। একটু নাড়াচাড়া না করলে এক একটা সবজি এক এক জায়গায় থেকে যায়, সব জায়গায় ভালো মতো মিশে না। তো এই তো ভালো মতো আবার নাড়াচাড়া করে দিতে হবে। এখন কিন্তু শেষের দিকে, তো শেষের দিকে এসে আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এখন বেশি নাড়াচাড়া করার দরকার নাই, কারণ মাংস টাংস ভেঙে যেতে পারে ওর মধ্যে। তো সবজিগুলোও আস্তে আস্তে থাকবে না, আসলে সবজিগুলো কিন্তু সবই আমার প্রায় আস্তে আস্তেই ছিল। তো দেখেন হয়েই গেছে। এখন শেষের দিকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। ঘি দিলে যেমন স্বাদও হয়, তেমন কিন্তু সেন্টটাও খুব সুন্দর আসে। তো আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। হয়ে গিয়েছে, এখন কিন্তু ওয়ার্মে চলে গেল। তো এই তো দেখেন খিচুড়ি, আর সাথে তো ঝাল ভর্তা থাকবেই, মরিচ পেঁয়াজের ভর্তা, শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা, শসা, গাজর আর একটা ডিম। মাশাআল্লাহ, আপনারাও কিন্তু এভাবেই আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন।